নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11টা বেজে 15 মিনিট। সকাল সকাল রুটি খেয়ে চলে এসেছি। আর এই যে এইদিকে আমার মা এই শাড়িগুলোতে কালকে অ্যারারুট দিয়েছিল। অ্যারারুট দিয়ে শাড়িগুলোকে নতুন থাকলে যেরকম মানে শক্ত থাকে সেরকম শক্ত বানিয়ে ফেলেছে। এখানে একটা শাড়িতে দিয়েছে কি রকম যে কাগজের মতো মুচমুচে হয়ে গেছে। এই একটাতে দিয়েছে, তারপরে এই একটাতে দিয়েছে, সবগুলোতে দিয়েছে। এখন আজকে সকাল সকাল রোদ্দুরে আবার বের করেছে, কিন্তু আজকে রোদ্দুরের খুব একটা তাপ নেই। আর বাবা এদিকে মাছ এনেছে, চাপিলা মাছ, সেগুলো মা বসে বসে কুটছে। বোনা এখানে লাউ নিয়ে এসছে, এই লাউগুলোও কাটতে হবে। আমি আর বোনা কাটবো। তবে তার আগে আমরা খাবার খেয়ে এলাম। আর এখন বোনা স্মুদি বানাবে। খাবার খেয়ে তারপর স্মুদি বানাবে। ওর বেশ কয়েকদিন থেকে স্মুদি খেতে ইচ্ছে করছিল, তো সেজন্য ও এখন বানানোর সব কিছু জোগাড় করছে। এরপর আমি যাব। আর এই একটা গাছের মধ্যে কত ফুল ফুটেছে, সাদা সাদা ফুল, কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে। আর আমি আজকে সকালবেলা এই যে কলা যতগুলো খেয়েছি, কলার খোসা, তারপর কালকে রাত্রির এই খোসাগুলো, এগুলো এখানে রেখেছি। ওই যে ওই গোলাপ ফুল গাছটা, এখানে একটা গোলাপ ফুল গাছ আছে না, সেই গোলাপ ফুল গাছটাই দেবো। মানে সার দিলে পরে অনেক বেশি, এবার দেখলাম কলি এসছে, সেজন্যই দিয়ে দেবো। তা এখন গিয়ে বোনার সঙ্গে আমি স্মুদি বানাতে হেল্প করব বোনাকে। কালকে বোনা কাঠবাদাম ভিজিয়েছিল, এটা আমার জন্য রেখেছে। আর এগুলো দিয়ে ও স্মুদি বানাবে। আর কি কি যেন অ্যাড করছে ও। এখানে আমি কলা নিচ্ছি। কলা নিয়েছিস? কটা নিয়েছিস? কলার সাইজগুলো তো ভীষণই ছোট ছোট। দুটো নিয়েছিস? দুটোই তো নিলাম, ভাবছি আরেকটা নিব কি না। হ্যাঁ, আরেকটা নিলে নিয়ে নে। কাজু বাদাম দিবে এখানে না? ওকে। এখানে বোনা ছোট্ট একটা গ্লাসের 1 গ্লাস মতো দুধ নিয়ে নিয়েছে। 2 গ্লাস? ও 2 গ্লাস নিবি? দাঁড়া নিয়ে নিয়েছে। এখানে 2 গ্লাস মতো দুধ ঢাল। 1 গ্লাস অলরেডি ঢেলে দিয়েছে, নিচেও ফেলে দিয়েছে রে। এগুলো এখন ভালো মতো পরিষ্কার করতে লাগবে। সব কিছু দিয়ে দিয়েছিস। এবার কি এত বড় জারটা কেন নিলি? একটুখানি নিয়েছিস আর মাঝখানে দিয়েছিস অল্প একটু। ঠিক আছে, চল। কি দিচ্ছিস এখন? এখানে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ চিনি। এখানে আপনাদের মন মতো যেটা ইচ্ছে সেটাই দিতে পারবেন। আমি একটু চিনি দিচ্ছি, আমার অন্য কিছু খেতে ভালো লাগে না, তাই চিনি দিয়ে নিচ্ছি। মধু কিংবা গুড় ভালো লাগে না, তো তাই আমি চিনি দিচ্ছি। সরা ওইটা একটু দাঁড়া। হয়ে গেছে বোনার স্মুদি বানানো। এখন বোনা একটু খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে ওর স্মুদি। কেমন? দুর্দান্ত হয়েছে। সব গলেছে? ঠিক আছে, খা। মায়ের অ্যারারুট দেওয়া শাড়িগুলো আজকে বাইরে খুব একটা রোদ নেই, সেজন্য নিয়ে চলে এসেছি। এখন ভালো করে এগুলো গুছিয়ে রাখবো। এগুলোকে আয়রন করলে একদম দোকানে নতুন মনে হবে, যে এই মাত্র দোকান থেকে কিনে আনা হয়েছে। এত চকচকে হয়ে যাবে। আর কিরকম শক্ত হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো সুতি শাড়ি তো, সেজন্য একটুখানি আর কি অ্যারারুট দিলে নতুন হয়ে যায়। আর এই শাড়িটা মায়ের পরলে যে কি সুন্দর লাগে। এই শাড়িটা ওই যে করটিয়া থেকে কেনা হয়েছিল। এখন সবগুলো শাড়ি গুছিয়ে রেখে দেবো। বোনা সন্ধ্যের পর বা যখন সময় পাবে তখন আর কি আয়রন করে দেবে। সবগুলো তো একদিনে করতে পারবে না, একটা একটা করে হয়তো করে রেখে দেবে। এখন এগুলোকে গুছিয়ে রেখে দিই। বাজে এখন 8টা 1 না 2। তো মা পাগল হয়ে গেছে, বাজারে যাবে, কি বলে কিনবে। সেজন্য আমি আর বোনা পাগল হয়ে মায়ের পিছু পিছু ছুটছি। মা অলরেডি বাহিরে বের হয়ে গেছে। বাবা বলেছে যে কি যেন চিরা ভাজা করে দিতে, মানে ভালো লাগছে না, ইচ্ছে করছে না মনে হয়। এখন দৌড়ে চলে এসেছে। আগে সে বাজারে যাবে। দেখবো আজকে কত কিছু। আমার বাসার পাশে ফ্রেশ বাজারে এসেছি আমরা। এখান থেকে সুজি আর চিনি নেব। আর বোনা এদিকে একটা বিট লবণ খুঁজে বের করার চেষ্টা করছিল, নিবে ভেবেছিল। এরপরে ভাবলো যে শুধু শুধু কৌটা কিনে লাভ নেই। চলে এসেছি বাজার নিয়ে। 3টে জিনিসই নিয়েছি। একটা সয়া সস নিয়েছি, এটার মেয়াদ বেশি দিন নেই, 25 সাল পর্যন্ত আছে। এখানে এনেছি একটা সুজির প্যাকেট, হাফ কেজি সুজির প্যাকেট এনেছি। এরও মেয়াদ বেশি নেই, কেন এত কম মেয়াদ দেয় কে জানে। আর এই নিয়ে এসেছি একটা চিনির প্যাকেট। এটা কি হাফ কেজি না 1 কেজি? 1 কেজি। তো এগুলো দিয়ে এখন মা বানাবে পিঠা। এই যে সবাই মিলে আমরা রান্না করছি। এখানে আমি এই ব্যাটারটাকে মানে মেশানোর চেষ্টা করছি। আর এই কাজটা করতে আমার বেশ ভালো লাগছে। এখন প্রায় হয়ে এসছে, আমার মনে হয় যে প্রায় হয়ে এসেছে। এটাকে এখন মা চুলায় দিয়ে কি পিঠা বানানো শুরু করে দেবে। আর পেটের মধ্যে খিদেও পেয়ে গেছে, এখন প্রচন্ড খেতে ইচ্ছে করছে এই পিঠা।
পৌষ সংক্রান্ত উপলক্ষে আমরা আজকে পিঠা বানাচ্ছি। কালকে হচ্ছে সারাদিনে পিঠা খাবো। আজকে শুধু আমাদের মালপোয়াই বানিয়েছে। গতকালকে না, মানে দুদিন আগে হচ্ছে ভাপা পিঠা খেয়েছিলাম। আজকের দিনের কথা তো আমরা ভুলেই গিয়েছিলাম, পিঠা বানানোর কথা, মানে পৌষ সংক্রান্তর কথা। তারপর বাবা হঠাৎ করে বলাতে বাজার থেকে সব জিনিসপত্র এনে মালপোয়া বানিয়েছি। আর এখানে শুধু সুজি আর চিনি আর ময়দা আছে, চালের গুঁড়ি ছাড়া বানানো হয়েছে। মকর সংক্রান্ত উপলক্ষে পিঠা মেকার মিস পিঠা মেকার 2025 ইজ মিতা। এতক্ষণ মা বানাচ্ছিল, এখন বানাচ্ছে মিতা, বুঝলেন তো? হ্যাঁ, বেশি একটু নেই, অল্প একটু, বাকিটা মাই বানিয়েছে। তারপর আমি মানে অল্প একটু, মার বসে থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে গেছে, তাই গেছে, এখন আমি বানাচ্ছি একটু। মকর সংক্রান্ত উপলক্ষে আমাদের পিঠা বানানো হয়ে গেছে। এক বোল বানিয়ে রেখেছি, কালকে সারাদিনে খাবো। এখন এগুলোকে ধুয়ে রাখতে হবে। আগে প্রথমে একটু ভিজিয়ে দিই। আর বোনা এখানে ভাত বসিয়ে দিয়েছে রাতে খাওয়ার জন্য, তো এটাকে ভেজাই আগে। পিঠা বানিয়ে খেয়েও চলে এসেছি। তো পৌষ পার্বণ তো কালকে, আর আমরা আগের দিনই পিঠা বানাই। মানে আমার মা বলতো যে অনেক আগে আর কি সারা রাত ধরে পিঠা বানাতো, আর এর পরের দিন মানে পৌষ পার্বণ যেদিন আর কি সেদিনকে সারা দিন ভরে পিঠা খেত। তো সেজন্য আজকে আমার মা পিঠা বানানো, অল্প কিছুই বানিয়েছে। এখন তো বাবা তেমন একটা পিঠা খায় না, সেজন্য খুব একটা পিঠা বানানোও হয় না। তো সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর জানি ভিডিওটা কালকে আসবে। আর আপনারা কারা কে কী কী পিঠা বানালেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। টাটা।